আর তোর বিয়েটাও ভেঙে গেল। যে বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে কি বিয়া হয়? তোমার বোন যদি পরীক্ষার খাতায় কিছু না লিখে দিয়ে আসে তাহলে স্যার বা শিক্ষক যে খাতা দেখে উনি কি কি দেখে তোমার বোনের খাতায় নাম্বার দিবে আর তোমার বোন পাস করবে? এত যে পড়াইতেছেন তো এটা তারে বুঝান না কেন যে পরীক্ষার খাতায় লিখতে হবে? কুসুম, ঘুমাস নাই রে মা? না, তুমি এখনো জায়গা আছো কেন? আর এই শরীর নিয়ে এই ঘর পর্যন্ত হাইটা আসলা? আমারে ডাকলেই তো আমি যাইতাম। ঘুম আসে না রে মা। আল্লাহ মনে আমার ঘুম কাইড়ে নিয়ে গেছে। এমন কইরা কইও না মা। না কয়ে কি করুম কমা? এমন ভাবে ডাকাতটা তোর বাপরে খুন করলো, আর তোর বিয়েটাও ভেঙে গেল। বিয়া ভাঙছে ভালোই তো হয়েছে মা। যে বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে কি বিয়া হয়? ওরা বিয়াটা ভাঙাতে ভালোই হয়েছে। আমি চইলা গেলে তোমাদের দেখাশোনা করতো কে? ভালো হয়েছে বিয়াটা ভাঙছে। না রে মা, একটা মায়ের বিয়ে ভাঙে যাওয়া যে কত কষ্টের সেটা তুই এখন বুঝবি না। নানান মানুষের নানান কথা কইব, মানুষটা আমি বড় ডরাই। আমি ডরাই না মা, আমি কোনো অপবাদ ডরাই না। আচ্ছা তুমি সত্যি কইরা বলো, আমার বিয়া হয়ে আমি যদি চলে যাই এই অসুস্থ শরীর নিয়ে, তুমি কি এই সংসারটা চালাতে পারতা? কলির লেখাপড়ার কি হইতো? মেয়ে হিসাবে কি আমার কোনো দায়িত্ব নাই? মহাজনের কাপড়গুলো দিয়ে দিতে পারলে তারপর আর কি এর টেনশন? কলি আর আমার দুজনের সংসার, এটা আমি চালাইতে পারোনি। আমি থাকলে তোমাদের মনে হয় খুব সমস্যা, তাই না মা? না রে মা। মা, আগামী 2 বছরের মধ্যে আমার বিয়া নিয়ে তুমি কিছু ভাইবো না। আমি বিয়া করুম না। এই 2 বছরে আমি অনেক বড় বড় কাজ করব। আমার তো একটা স্বপ্ন দেখার সুযোগ হইল। কি এর স্বপ্ন? সেটা তোমার এখন বলতে পারবো না, সময় আসুক তখন সব জানতে পারবা। এখন যাও ঘুমাও। আচ্ছা, তুইও ঘুমা। এই যে স্যার একটু দাঁড়ান। একটু দাঁড়াবো মানে মানে আমি একটু ব্যস্ত আছি, আমি স্কুল যাইতেছি এখন। স্কুলে তো যাবেনই, আপনার কাজই তো স্কুলে যাওয়া। একটু দাঁড়ান, দুটো কথা বলি। 2 মিনিট পর গেলে তো ক্ষতি নাই না? ক্ষতি হইবে কি না হইবে সে তো তুমি বুঝবা না, কারণ পড়াশোনার সাথে তো তোমার কোনো রিলেশন নাই, কোনো কানেকশন নাই। দেখো সামনে বার্ষিক পরীক্ষা, ছেলে মেয়েদের অনেক কাজ আছে, আমার অনেক দায়িত্ব আছে, আমাকে স্কুল যাইতেই হবে। আমি তো সব মানুষের মতো দায়িত্বহীনতার পরিচয় দিতে পারি না। আপনি যে এত দায়িত্ব পালন করতেছেন তার তো কোনো স্যাম্পল দেখি না। জরুরি আপনি 2-3 বছর ধরে পড়াইতেছেন, প্রত্যেক বছরই ফেল করে, তার তো কোনো উন্নতি দেখি না। বাহ বাহ বাহ, তাইলে তুমি তোমার বোনের পড়াশোনা নিয়ে খুব উদ্বিগ্ন, এটা হইতেই পারে। বড় ভাই হিসেবে এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য, সেটা তোমার করা উচিত। কিন্তু তুমি আমাকে বলতে পারো রজনী ভাই, তোমার বোন যদি পরীক্ষার খাতায় কিছু না লিখে দিয়ে আসে তাহলে স্যার বা শিক্ষক যে খাতা দেখে উনি কি কি দেখে তোমার বোনের খাতায় নাম্বার দিবে আর তোমার বোন পাস করবে? সেখানে আমি 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 আমার কি করার আছে তুমি বলো? এত যে পড়াইতেছেন তো এটা তারে বুঝান না কেন যে পরীক্ষার খাতায় লিখতে হবে? নাকি পাশ করে ফেলালে আর ছাত্রী পড়াইতে পারবেন না, এই জন্য ছাত্রীরা মনোযোগ দেন না? এই তুমি যেটা বলছো এটা কোনোদিনও ঠিক না। এই মুবারক মাস্টারের স্টুডেন্ট পড়ানোর জন্য স্টুডেন্ট কমতি হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমার একটা সুনাম কিন্তু এই গ্রামের মধ্যে আছে। আমার সুনাম ধ্বংস হয়ে যেতেছে তোমার বোনের জন্য। তোমার বোন আমার কাছে পড়ে, সে বারবার ফেল করে, এটার জন্য কি দায়িত্ব আমার? আমি দোষ, আমার দোষ এই যা। আর শোনো ভাই, তোমার আরেকটা সাপ কথা বললি দিই, পরীক্ষার এখনো 2-3 মাস সময় আছে। তুমি চাইলে বা তোমার ফ্যামিলি চাইলে আমাকে চেঞ্জ করে ফেলতে পারো, আমি খুব খুশি হবো, আমার কোনো আপত্তি নেই, আমি অনেক খুশি হবো। আরে মাস্টার রাগ করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, পড়ালেখার কথা বাদ দিই, অন্য কথা নিয়ে আলাপ করি। কি বিষয়? আপনি গ্রামের মাস্টার, একজন সম্মানিত মানুষ, আপনারা নিয়ে বিকালে এক জায়গায় যাইতে চাই, একটু সময় দিয়েন। কথা কোথায় নিয়ে যেতেছ আমারে? কুসুম কি ওর প্রস্তাবে রাজি হবে? কুসুম ওর জীবনে বিয়া করতে রাজি হবে? এটা আমিও জানি সে রাজি হইবে না, এটা আমারও কনফিডেন্ট আছে।
কিন্তু এখন তো একটা তাদের খারাপ সময় যেতেছে, এই দুঃসময়ে তার মা যদি রাজি হয়ে যায় মেয়ে করবে কি? আপনার মাথায় কি সমস্যা আছে? অল্প আছে, তবে আজকে মাথা ঠান্ডা, আজকে কোনো সমস্যা নেই। তা হঠাৎ রজনী ভাই কিরকম ছেলে সেই কথাটা আপনার আমারে জানানোর প্রয়োজন কেন পড়লো? ঘটনা শুনলাম যে সে নাকি আজকে তোমাগো বাড়িতে প্রস্তাব নিয়ে আসবে। কিসের প্রস্তাব? শাড়ি কেনার প্রস্তাব নিয়ে নিশ্চয়ই আসবে না, সে তোমার বিয়ার প্রস্তাব নিয়ে আসবে।